আমাদের গ্রামের অনেক মানুষ যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে তারা কিন্তু একটা ভুল ডিসিশনে পড়ে আছে। ভুল বলতে কোনটা, যেটা ভাবছো যে আমরা হয়তো সামনে মাস থেকে যেটা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবে, ঠিক আছে, সেটা আমার মনে হয় না যে কিছু মানুষ পাবে কিছু মানুষ পাবে না। তার কারণ এই অন্নপূর্ণা যে ভাণ্ডারটা রয়েছে সেইখানে তোমার 12খানা ফর্ম দিয়েছে, ঠিক আছে। এই 12খানা ফর্ম এখন ধরে নেন যে আমি পড়াশোনা করিনি, ঠিক আছে, হয়তো আমার পার্শ্ববর্তী কেউ পড়াশোনা করে থেকেছে, হয়তো সে কিন্তু খুব ইজিভাবে সে ফর্মটা ফিল আপ করে দেবে, কারণ সে পড়াশোনা করেছে, তো তার 12টা কেন, তাকে 20টা ফর্ম দিলে ফিল আপ করে দেবে। এবার আমি যে পড়াশোনা করিনি, ঠিক আছে, আমার মধ্যে যে সে অভিজ্ঞতাটা নাই যে একটা ফর্ম কী করে ফিল আপ করবো, তো তাহলে আমি কি করব? আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের এক্স মুখ্যমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তো আমি সেই লক্ষ্মী ভাণ্ডার টাকা 1500 করে পেয়েছি। কিন্তু এখন আমাদের নতুন হারিয়ে শুভেন্দু অধিকারী যে প্রধানমন্ত্রী রয়েছে, ঠিক আছে, উনি যে এখন 12খানা ফর্ম করেছেন, সেই ফর্মটা আমরা কী করে ফিল আপ করবো? কেন এই 12খানা ফর্ম ফিল আপ করা ছাড়া অন্য কোনো ইজি বা কোনো শর্টকাটের কোনো উপায় ছিল না যে না এরকম করলে পাওয়া যাবে? এই 12খানা ফর্ম নিয়ে কি আমি মাথায় মাথায় ঘুরবো, না কারো কাছে গিয়ে বলবো যে ভাই আমাকে 12খানা ফর্ম ফিল আপ করে দাও? ঠিক আছে, এখনকার সময়তে যারা গ্র্যাজুয়েশন করে বসে, যারা পড়াশোনা করে বসে, যারা চাকরি পাচ্ছে না, সরকারের কোনো একটা অবদান যদি বের হয় না, একটা ফর্ম ফিল আপ করার জন্য 20 টাকা করে নেয়। একটা ফর্ম ফিল আপ করার জন্য 20 টাকা করে নেয়। এবার 12টা ফর্মে আমি 20 টাকা করে দিলে কত টাকা হয় সেটা বলো? টাকাটা কে দেবে আমাকে? এবার আমি যে 12খানা ফর্ম ফিল আপ করে দিয়ে এত টাকা মানে দিয়ে লিখিয়ে, এবার আমি যে ফর্মটা জমা দিই যে আমি যে অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবো, তার তো কোনো গ্যারান্টি নেই। তার কারণ আমি আমার কথা বলছি, যুবশ্রী টাকা কিন্তু আমি পাইনি ভাই, সত্যি কথা আমি পাইনি। আমার বন্ধুরা অনেক সময় পেয়েছে, আমি পাইনি। যাই হোক, সেটাতে আমার কোনো টাকা লাগেনি, কিছু টাকা খালি খরচ হয়েছিল জেরক্সের টাকাটা, যেটা করেছিলাম সেটাই তো আমার লস। আমি কি লস করতে এসেছিলাম নাকি? লস, ঠিক আছে। তবে একটা জিনিস দেখো, যারা যারা ভাবছো যে হ্যাঁ অন্নপূর্ণা ভাণ্ডার খুব তাড়াতাড়ি সামনের মাসের 1 তারিখ থেকে চালু হবে, ভাই তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, 1 মাস বা 1 তারিখ না, আরও 3 মাস টাকা পাবে না, তুমি এটা লিখে নাও। হ্যাঁ, তো পাবে, কিছু সিস্টেম আছে যেটা তোমাদেরকে চলতে হবে, যেটা করতে হবে, ঠিক আছে। পাবে, না পাবো না, সরকার যখন করে তাহলে পাবে অবশ্যই। কিন্তু তুমি কি 12খানা ফর্ম ফিল আপ করতে পারবে, বা সবাই কি পারবে, সেই কথাটা বলো। এই জিনিসটা আমি একটু শুধু বলবো সরকারকে যে দয়া করে এটা 12টা ফর্ম না করে শর্টকাটে কিছু করেন না, যাতে সবাই পায়। আরে দাদা, গরিব সবাই, একটু চেষ্টা করুন শর্টে করার।